ট্রাম্প সব যুদ্ধ থামাতে পারে, কিন্তু ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থামাতে পারে না। থামাতে পারে না, না আসলে ইসরায়েল ফিলিস্তিন, আমি শুরুতে কি বলেছি, আব্রাহাম চুক্তি যেটা, সেটা কে করেছে, কার জন্য করেছে, কেন করেছে? আজকে যদি আমরা বিশ্বের সব কিছুর সাথে তুলনা করি, যেমন ধরুন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে। রাশিয়া হচ্ছে আক্রমণকারী, দখলদার দেশ। রাশিয়া এই আক্রমণের কারণে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। রাশিয়ার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি করা দরকার। রাশিয়ার পুতিন হচ্ছে খুনি, সন্ত্রাসী। এটা হচ্ছে পশ্চিমা বক্তব্য, বা এটা হচ্ছে আন্তর্জাতিক বক্তব্য। ঠিক একইভাবে ইসরায়েল ফিলিস্তিনে শিশু হত্যা করছে, নারী হত্যা করছে, সেখানে ঢুকে মানুষ মারছে, দখলদারিত্ব, কিন্তু সেটার জন্য আন্তর্জাতিক আইন তার ক্ষেত্রে প্রয়োগজন্য না হয়, সেজন্য আইসিসির বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। রাশিয়া কিছু শিশুকে মেরেছে বা শিশুকে দখল করে নিয়েছে, এজন্য আন্তর্জাতিক যত শিশু সংস্থা আছে সবাই রাশিয়ার উপরে চাপ দিচ্ছে, শিশুদেরকে ফেরত দাও। ইসরায়েল গাজা ভূখণ্ডে শত শত শিশুকে চোখের সামনে হত্যা করছে, চোখের সামনে না খেয়ে মারার জন্য তাদের সবকিছু করছে। এজন্য কিন্তু কোনো আন্তর্জাতিক বড় বক্তব্য নেই, প্রেশার নেই। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থামানোর জন্য, এখন যদিও থামানো বা যুদ্ধবিরতির একটা কথা হয়ও, সেটা হচ্ছে এরকম যে আন্তর্জাতিক বিশ্বকে, মুসলিম বিশ্বকে দেখানোর জন্য একটা কিছু, পরবর্তীতে তাদের যে টার্গেট, সেই টার্গেট আগাবে। এবং আপনি কি দেখেছেন যে ইসরায়েল যে টার্গেটের কথা বলছে, ইসরায়েল যে রেটরিক ব্যবহার করছে, ইসরায়েল যেইভাবে কথা বলছে, ইসরায়েল যেভাবে এই ঘটনাগুলোকে বর্ণনা করছে, আমেরিকা তার থেকে ভিন্ন একটা শব্দ, একটা বর্ণনা, রাষ্ট্র হিসাবে বলছি, প্রশাসন হিসেবে বলছি, করেছে? করেনি। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখুন না, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে সে বেশি ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। রাষ্ট্রপতি, ইসরায়েলের রাষ্ট্রপতির চেয়ে বেশি ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। তো এই অবস্থায় ট্রাম্প সব যুদ্ধ থামাতে পারে, কিন্তু ইসরায়েলের যুদ্ধ থামাতে পারে না, প্রশ্নটাই ভুল। থামাচ্ছে না, থামাবে না। তুরস্ক ও ইসরায়েল যুদ্ধ লাগলে কি তুরস্ক ইরানের মতো হবে, না ইসরায়েলের কোমর ভেঙে দিতে পারবে? যদি বর্তমান পরিস্থিতির মতো চিন্তা করেন যে ইসরায়েল ইরানের উপরে যেভাবে আক্রমণ করেছে, বা ইসরায়েল ইরানের উপরে যে আক্রমণ করেছে, সেই আক্রমণে ইরানের আশেপাশে থাকা মুসলিম দেশগুলো যেভাবে ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে, তাদের দেশে থাকা সামরিক ঘাঁটিগুলো দিয়ে, আমেরিকা যেভাবে ইসরায়েলের সাথে তার পুরো সামরিক শক্তি দিয়ে, তার পুরো নৌবহর দিয়ে, তার বোমারু বিমান দিয়ে যেরকম ইসরায়েলের পক্ষ হয় ইরানের উপর আক্রমণ করেছে, সেভাবে যদি ইসরায়েলের সাথে পুরো আরব বিশ্ব, পুরো পশ্চিমা বিশ্ব, পুরো আমেরিকা একত্রে এসে তুরস্কের উপর আক্রমণ করে, তাহলে ইরানের মতো না হলেও ইসরায়েলের কোমর ভেঙে দিতে পারবে না তুরস্ক। তবে হ্যাঁ, এখানে তুরস্কের অনেকগুলো দিক দিয়ে ইরানের থেকে আগানো আছে সামরিক বিষয়। যেমন ধরুন, ইরান ইসরায়েলকে সমুদ্র সীমা দিয়ে আটকানোর সুযোগ নেই ইরানের, কারণ ইরানের যে লোকেশন সেখান থেকে, কিন্তু তুরস্কের সেটা আছে, ভূমধ্য সাগরে তুরস্কের লোকেশন যেরকম, সেই দিক থেকে তুরস্ক তার নৌবহর দিয়ে আটকাতে পারে। আবার তুরস্কের যে বিমান বহর আছে, ইরানের সেই বিমান বহর নেই। হ্যাঁ, তবে এখানে প্রশ্ন আছে, তুরস্কের বিমান বহর যুদ্ধ বিমান হচ্ছে আমেরিকার F-16 যুদ্ধ বিমান, সুতরাং সেটা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে কিনা, সেটা একটা ব্যাপার। তুরস্কের নিজস্ব ড্রোন আছে, এরকম অনেকগুলো বিষয়ে হচ্ছে ইরানের চেয়ে আগানো। কিন্তু ওই যেটা বললাম যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং সারা বিশ্ব নিয়ে যেভাবে আক্রমণ করেছে, সেভাবে যদি আক্রমণ করে তাহলে সমস্যা। তবে ইসরায়েল ইরানের উপরে আক্রমণের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাকে যেভাবে পুরো ইরানে একেবারে নেটওয়ার্কের মতো, শিরা উপশিরার মতো ছড়িয়ে দিয়ে সেখানে ব্যাপক পরিমাণে একটা মানে ইরানের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি নিয়ে যাওয়ার মতো অবস্থায় গিয়েছে, ইরানের পুরো সেনাবাহিনীর কমান্ডকে ধ্বংস করেছে, সেইটা হয়তো তুরস্কের ক্ষেত্রে ইসরায়েলের করা অনেক কঠিন হবে। কিছু সংবাদ মাধ্যম বলছে যে আমেরিকা ইউক্রেন যুদ্ধ থামিয়ে ইরানে আক্রমণ করবে, ইরানের প্রস্তুতি কেমন? আমেরিকার ইরানে আক্রমণ করার জন্য ইউক্রেন যুদ্ধ থামানোর তো দরকার নেই। কি দরকার আছে আমেরিকার ইউক্রেন যুদ্ধ থামিয়ে তারপরে হচ্ছে ইরানে আক্রমণ করার?
ইরানে যখন আক্রমণগুলো করলো আমেরিকা ইসরায়েল, তখন তো ইউক্রেন যুদ্ধ চলছিল এবং তখন তো আমেরিকা তার পুরো সব সামরিক শক্তি দিয়েই ইরানের উপর আক্রমণ করেছে। অথবা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরে, ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে আমেরিকা তার পুরো নৌবহর, তার কতগুলো নৌবহর, তার বিমানবাহী রণতরী, তার যত এই ধরনের শক্তিগুলো আছে সবগুলো কি এই ইসরায়েল এবং ইরানের আশেপাশে রাখেনি? সে তো ইউক্রেনের আশেপাশে এরকম কোনো জিনিস রাখেনি। সুতরাং ইরানের উপরে যদি আক্রমণ করতে হয় সেটার জন্য ইউক্রেন আক্রমণ থামানোর কোনো দরকার আমার কাছে মনে হয় না। এইটাকে একটু মনে হয় ব্লক করে দেওয়া দরকার। সে প্রশ্ন, একই প্রশ্ন। জাপরিজ্জা খেরসনের ব্যাপারে পুতিন কি ইউক্রেনকে ছাড় দিচ্ছে? আমার মনে হয় না জাপরিজ্জা এবং খেরসনের ব্যাপারে পুতিন ইউক্রেনকে ছাড় দিবে, এটা আমার কাছে মনে হয় না। আলহামদুলিল্লাহ, দেখে খুশি হলাম কয়েকদিন পরে লাইভে এসেছেন, ধন্যবাদ আপনাকে। যতদিন মধ্যপ্রাচ্যের দেশগুলো সোচ্চার না হয়েছে ততদিন এরকমই একটা একটা করে মায়ের খেতেই থাকবে, এটাই বাস্তবতা। হ্যাঁ, ভালো বলেছেন আসলে। আসসালামু আলাইকুম, মালয়েশিয়া থেকে দেখছি। এখন তো মালয়েশিয়া অনেক রাত, তারপর আপনি মালয়েশিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। তুরস্কে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে কতটুকু সফল একটু জানাবেন। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাছে মনে হয় যে অনেক সফল, যথেষ্ট সফল এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে। আর কত মানুষ মারা গেলে আরব নেতাদের ঘুম ভাঙবে? আরব নেতাদের ঘুম ভাঙা মানুষ মারার সাথে সম্পৃক্ত না। যদি এখানে 2 লাখ মানুষও মারা যায় তারপর আরব নেতাদের ঘুম ভাঙবে না, কারণ তাদের ঘুম ভাঙাটার অন্য কিছুর সাথে সম্পৃক্ত। যেমন ধরুন, তাদের ঘুম ভাঙবে কখন? যদি তাদের ক্ষমতা চলে যাওয়ার পরিস্থিতি হয় তখন ঘুম ভাঙবে, যদি তাদের নিরাপত্তা চলে যাওয়ার পরিস্থিতি হয় তখন তাদের ঘুম ভাঙবে, যদি তাদের এই যে ব্যাপক পরিমাণে একটা অর্থনৈতিক কি বলে শক্তি আছে এটা যদি তাদের হাত থেকে চলে যায় তখন তাদের ঘুম ভাঙবে। এর আগে এই মানুষ মারা যাওয়ার সাথে তাদের ঘুম ভাঙার সম্ভাবনা কম। আমেরিকা যেমন ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে দুর্বল করেছে, তেমনি কি রাশিয়া হামাস দিয়ে ইসরায়েল আক্রমণ করে আমেরিকার অস্ত্র সরাতে বাধ্য করেছে? জি না, রাশিয়া হামাসকে দিয়ে ইসরায়েল আক্রমণ করায় না। ইসরায়েলের সাথে রাশিয়ার সম্পর্ক খুবই ভালো, এই ইকুয়েশন ওটার সাথে মিলে না। বাংলাদেশে একটা টিভি চ্যানেল দেখিয়েছে যে আফগানিস্তান থেকে ইরানের সামরিক পণ্য পাঠিয়েছে। আমি জানি না আফগানিস্তানের এমন কি সামরিক পণ্য আছে যেটা ইরানে পাঠাতে পারে। আমি এটা না জানার কারণে আমি বলতে পারবো না। আমার কমেন্টের উত্তরের জন্য ধন্যবাদ।